মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো এই যে পাখা চলছে, পাখাটা চললে হয়তো ঘ্যার ঘ্যার করছে, হয়তো কথা শুনতে পাবেন না। তো আমি এখন চান করে এসেই ব্লগটা আরম্ভ করলাম। ছেলেরা এই যে করছে, ঘুমোচ্ছে। মানে গরমে তো এই ছোট্ট ঘরটা আমাদের একটাও জ্বালানা নেই, মানে একটা ছোট্ট জ্বালানা আছে, তাও সেই মানে খোলা হয় না, বইপত্র সব রাখা আছে। একটু গা ধুয়ে ধুয়ে এত কাশি হয়ে গেছে, তার ঘাম বসে বসে যে পাশে ঘুরছি সে পাশেই ঘেমে যাচ্ছে। তো আমি এই চান করে এলাম, আর কাঁচাও ভাবলাম কাচবো, কিন্তু কাঁচা আর হলো না, ভেজানো পড়ে আছে। তো এখন রান্নাটুকু করে নিই। আজকে করবো বন্ধুরা সিম্পল টকের ডাল, আলু ভাতে আর গিমে শাক ভাতে, ওই গিমে শাক সেদ্ধ আর কি। তো ওইটা আলু ভাতে দিয়ে মাখবো। তো আজকে এই সিম্পল খাবার। তো কালকে একটুখানি পোলাও করেছিলাম, পোলাও আর চিলি চিকেন করেছিলাম। তো আজকে আর কিছু সেরকম করব না। দাদাভাই বললো আজকে সিম্পল টকের ডাল আর করো, আলু ভাতে করো। তো সেইটাই এখন বসাবো। তো দাদাভাই দেখি আম নিয়ে আসে নাকি, কালকে তো ডাল নিয়ে এসেছে। মসুর ডাল হচ্ছে আম দিয়ে করলে বেশি ভালো লাগবে, সেই জন্যে। তো পাখাটা চলছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো কার কার ফেভারেট এই আলু ভাতে টকের ডাল তেল লঙ্কা দিয়ে, তো কমেন্ট বক্সে জানাবেন। তো আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আপনারা একটু সাপোর্ট করলে আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারবো। কেন আমাদের এখন আমি এখন যেরকম পরিস্থিতি রয়েছে না, সেরকম মানে কি বলবো আর, মানে এক ঘর ধরে যেরকম সেই বসে থাকা যায় সেরকম আর কি। তো সেই জন্যে তো আমি এখন চালটা বের করে নেবো, বের করে ধুয়ে দেবো, নিয়ে আলু সেদ্ধটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে ডাল সেদ্ধ আর আম একসাথে বসিয়ে দেবো। দাদাভাই এখনও আসেনি, বাজার থেকে আমটা নিয়ে আসবে। কালকে তো একটা আম নিয়ে নিতে পারতো, নেয়নি। বাজারে রাত্রিবেলা আমাদের এখানে খুব সস্তা, 30 টাকা 40 টাকা দিয়ে মানে কিলো আর কি। আর যাবতীয় যা জিনিস আমাকে খাটের নিচে রাখতে হয়, আমার কোনো র্যাক বলো বলো কিছুই নেই। তো আমার ওই জন্য একটু সমস্যাও হয়। আমি মানে দিন দিন থাইরয়েডে এত মোটা হয়ে যাচ্ছি। তো দাদাভাই বলছে একটু হাঁট, মাঝে সাঝে হাঁট, মানে ওই ছেলেদেরকে ওই করতে পড়াতে নিয়ে যাই, পড়তে দিয়ে মানে নিতে যাই যখন। দাদাভাই তো দুপুরবেলাটা দিয়ে আছে। তো আজকে 2 বাটি চাল নেবো, কালকের একটুখানি রাইস পড়ে আছে, রাইস মানে ওই পোলাওটা এটা পড়ে আছে। তো আজকে আর সেরকম মেয়ে করবে না, দাদা বললো অল্প করেই ভাত করবে। তো আজকে ওই টকের ডাল আলু ভাতে আর ডিমের শাক সেদ্ধ করে নেবো। তো তাড়াতাড়ি করে নেবো। কাঁচা 2 বালতি ভেজানো আছে, ভাবলাম আমি ভোরবেলা উঠে হয়তো কাচতে পারবো, কিন্তু রাত্রিরে তখন শুনলাম বন্ধুরা 3:30 মানে কি বলবো, ঘুমিয়ে আসছে না, যেদিকে শুচ্ছি সেদিকেই যেন একদম। আর ওই যে ছেলেরা ওই জন্য এখনও ঘুমোচ্ছে। আর ঘরে যে একটা এসি নেবো বন্ধুরা, আমাদের সেরকম সামর্থ্য নেই আমরা যে একটা এসি নেব। কোথাও বেড়াতে গেলেও আমরা 10 বার ভাবি যে কোথাও বেড়াতে গেলে লোকে কীরকম হুট করে পারে চলে যায়। তো দাদাভাই বলে না, ওই পয়সাটা থাকলে অন্য সময় কাজে লাগবে। তো সত্যি বন্ধুরা, একটা ছেলেকে যে কিছু মানে শেখাবো করবো, এই স্কুলের জন্যে ব্যায়ামটা শিখছিল, সেটাও ছেড়ে গেল। আচ্ছা, দাদাভাই তো কিছুতেই মানে মানে যেটুকু রোজগার করে, সত্যি করে বলতে গিয়ে বাজে কোনো নেশা ভাঙ কিচ্ছু নেই। তো সেই পয়সাগুলো বন্ধুরা সঞ্চয় করে রাখা, আমি বরঞ্চ সঞ্চয় করে রাখতে পারি না। তো অনেকেই বলে এত পয়সা খরচা করিস কেন। তো ছেলে মেয়েদের পেছনে ছেলেরা হয়তো টুকটাক বায়না করলো,
সেই জন্য আমার কাছে 100 টাকাও থাকুক কি 50 টাকাই থাকুক, তো আমি সত্যিকারে বলতে গেলে কি ছেলেদের জন্য রেখে দিই। আমি সেরকম সাজগোজও সেরকম কিনি না বন্ধুরা। হ্যাঁ, পুজো আসতেই হলে তখন একটুখানি আসবো কিনি, আর সবাইকে একটু একটু করে কিনেও দিই। তো ওই জন্য বলছি বন্ধুরা, আমি একটুখানি সাপোর্ট করলে আমিও একটুখানি দাদাভাইকে সাপোর্ট করতে পারি। দাদাভাই তাহলে দাদাভাইয়েরও কিছু সাপোর্ট নিয়ে আমি তো কোনো কিছু একটা যে জিনিসপত্র কিনলো বন্ধুরা, একটুখানি সাপোর্ট না করলে না হবে না। দাদাভাই বলে তো একা আমি কি করব, আমাকে কেউ লোন দেবে না, কিছু করবে না, তাহলে আমি টাকা পয়সা নিয়ে কোথায় করবো। তো সেই জন্য বলছি বন্ধুরা, আমি একটুখানি যদি আমাকে যদি কেউ একটু সাপোর্ট করতো তাহলে আমি সত্যি আমি করতাম। আমি তা বলে আমি আশা ভরসা কিছুই ছাড়িনি সত্যি। আমি খুব চেষ্টা করে আশা করে রেখেছি যে একটা যদি কিছু করতে পারি আমি দাদাভাইকে আমি অনেকটা সাপোর্ট করছি, মানে মানে অনেকটা সামনে মানে দিতে পারবো কিছু। আর দাদাভাই বলতে গেলে সত্যিকারে বলতে কেউ সাপোর্ট করারই নেই। আমার শ্বশুর মানে ঘরে বসে আছে, শ্বশুরকে দিলেই হয় এরকম টাইপ। মানে শ্বশুরের অনেকটা ওষুধ খরচা এই খরচা সব আমার দেওর সামলাচ্ছে, আমার শাশুড়ি সামলাচ্ছে। জমানো পয়সা বন্ধুরা কতদিন থাকে। আমার শ্বশুর কিচ্ছু করে না। আমার যখন ছেলেরা হয়েছিল শরীর খারাপ করে করে ঘরে বসে রইল, ব্যাস চাকরিটা চলে গেল, মানে কাজটা চলে গেল। মানে তো তবু তো শ্বশুর সঙ্গে মানে সপ্তাহে বাজারটা করছিল যেটা, সেটা তবু হচ্ছে। আর শাশুড়ি এদিকে ওষুধ খরচা এই খরচা, আমার দেওয়ারও গ্যাস এইসব দেয়, আমার বড় কারেন্ট খরচা, মাছ এইসব সব রকম ভাগ করা আছে আর কি বন্ধুরা। কোনো সময় সবজি কিনে দিচ্ছে, কোনো সময় মাছ মাংস এইসব সব কিনে দিচ্ছে, মানে এরকম। সব রকম ভাগ করা আছে বন্ধুরা। কেউ মানে যে এরকম মাকে সে দেখে না বা এই করে না সেই সব কিছু না বন্ধুরা, সবাই সব কিছু ভাগ করা আছে। সত্যি করে বলতে গেলে তো বন্ধুরা, এই যে আলুটা কেটে নেব, সেদ্ধ বসিয়ে দেবো প্রেসারে, তারপরে ভাতটা বসিয়ে দেবো। দাদাভাই দেখি কখন আমার নামটা নিয়ে আসে তখন আবার বসাবো। তো চলুন আলুটা কেটে নিই। গ্যাসে প্রেসারটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। ওই যে তখন আলু সেদ্ধটা হোক, দাদাভাইকে ফোন করি যে আমটা কখন দিয়ে যাবে। তো চলুন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আজকে কী কী রান্না করলাম আপনার সাথে শেয়ার করব, মানে করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্টে লিখবেন কিছু, তো আর যদি না ভালো থাকে তো কমেন্টে লিখবেন। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।